আলহামদুলিল্লাহ, শুভ সকাল ফ্রম বেনাপোল থেকে। এই হচ্ছে আপনাদের 0 পয়েন্ট। আসসালামু আলাইকুম, বশির অ্যালং দ্য ওয়ে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। বর্তমানে আমি আছি আপনার দোলাই পার্ক, যাত্রাবাড়ি। তো এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বেনাপোল। তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখন বাজে রাত 11টা 43 মিনিট। তো আমাদের বাস 12টায়, তো আধা ঘন্টা আগে আমরা আসছি। তো আমরা রয়্যাল কোচ বাসে 2টা টিকিট কাটি আমি আর আমার বন্ধুর জন্য। তো দেখতে থাকুন, কাউন্টারে যাচ্ছি। অনলাইনে টিকিট কেটে ফেলছিলাম এক বড় ভাইয়ের পরিচিত। তো এটা হচ্ছে তার কাউন্টার এবং এখান থেকেই মূলত আমাদের যাত্রা শুরু হয়েছে। তো দীর্ঘ অপেক্ষার পর এখন বাজে 12টা 15 আসতে লেট করেছে আমাদের গাড়িটি। তো এখন আমরা গাড়িটির জন্য অপেক্ষা করছি রাস্তায়। টোল প্লাজা টোল দিতেছে। আমাদের গাড়িটি এখন এসে পড়ছে। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর পাড়ে এসে পড়েছি। তো যেহেতু রাত, সেহেতু আমরা ভিডিও করতে পারিনি। তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমরা এখন পদ্মা সেতু অতিক্রম করতেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মেন ফটকে চলে যাব। পদ্মা সেতু রাত যেহেতু, সেজন্য আর ভিডিও করতেছি না। একেবারে আপনাদের সঙ্গে দেখা হবে আমার এই বেনাপোল স্থলবন্দরে নেমে। তারপরে আপনাদের সাথে দেখা হবে আমার। তার আগ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। রাত্রের জন্য আর ভিডিওটি আমি বড় করছি না। এটা হচ্ছে বিভিন্ন কেন্দ্রবিন্দু মিলে এটা একত্রিত হয়েছে পদ্মা সেতুতে। তো দেখতে থাকুন এবং পাশে থাকুন। বেনাপোলে যেয়ে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুভ সকাল ফ্রম নেপাল স্থলবন্দর থেকে। কিছুক্ষণ আগে 5টা 15-তে আমাদেরকে নামিয়ে দিয়েছে বেনাপোল স্থলবন্দরে। যা 12টা 15 ছেড়েছিল বাসটি। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে আমাদেরকে নামিয়ে দিয়েছে বেনাপোল স্থলবন্দর। আর এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আপনাদের বাস টার্মিনাল, বেনাপোল স্থলবন্দরের বাস টার্মিনাল। আর আমাদের পিছনে হচ্ছে আপনাদের এই পথ দিয়েই কলকাতা যাওয়া লাগে। তো দেখতে থাকুন আর সামনে দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। তো গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি স্থলবন্দরের দিকে, শেষ সীমানা বাংলাদেশের। তো দেখা যাক কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের আর কি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। বড় সড়ো দেখা যাচ্ছে। এখানে ইমিগ্রেশন পাস করা লাগে। ইমিগ্রেশন যারা ইন্ডিয়া যেতে চায় এখান থেকে ইমিগ্রেশন পাস করে তারপর চলে যাবে। এটাই হচ্ছে আপনাদের 0 পয়েন্ট। তো এখানেই মূলত তারা ভিতরে ঢুকতে দিতেছে না। আরো কিছুটা পথ যাওয়া যাবে কিন্তু অনুমতি নেই। তো দেখতে থাকুন। আর এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস চেকপোস্ট। তো এ পর্যন্তই আমাদের
তারা ঢুকতে দিয়েছে, ভেতরে তারা প্রবেশ করা নিষেধ, ঢুকতে দিচ্ছে না। তো আমরা ওইখান থেকে এখন আছি হলো একটু ভিতরে, বামের রাস্তা দিয়ে, একটু গ্রামের সাইডে। তো দেখতে দেখতে আমরা এক অসম্ভব রকম সুন্দর একটি গ্রামে এসে পড়ছি। গ্রামের ভিতরে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। তার আশেপাশের বাড়িঘর অনেক সুন্দর, এমনকি রাস্তাটাও অনেক সুন্দর। এদিকে রাস্তাটা দেখে অনেক অবাক হইলাম। এইখানে রাস্তা আপনার 12 থেকে 14 ফিট চওড়া, কিন্তু আমাদের এলাকার মধ্যে ঢাকা শহরও এরকম রাস্তা পাওয়া মুশকিল। তো এই সকালবেলা স্নিগ্ধ বাতাস গায়ে এসে পড়তেছে, তো দেখতেছি এবং উপভোগ করতেছি, ভালোই লাগতেছে। এখান থেকে আমরা চলে যাব হলো বাঙ্গল এর উদ্দেশ্যে। তো ওইখানে একটা সুন্দর নদী আছে, তো সেখানে যাওয়ার চেষ্টা করতেছি এই পথ দিয়ে। অলরেডি 20 থেকে 25 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে, তো আরও অনেকটা পথ হাঁটতে হবে। তো আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। এই হচ্ছে কসা গাছ, তো আঞ্চলিক ভাষা আর কি তাদের। তো একজনের সাথে কথা হলো, সে বলল এটা নাকি দাঁতের জন্য উপকার, মানে যাদের দাঁত শিরশিরায় প্লাস দাঁত ব্যথা করে, তারা যদি সকালে এই গাছের কষ দিয়ে এখানে যদি আপনি এভাবে ফাটান, তাহলে যে কষটা আছে এই কষ দিয়ে যদি আপনি দাঁত মাজেন, তাহলে আপনার ব্যথা প্লাস দাঁত শিরশিরানি অনেকটা বলে কমে যায়। অনেক উপকারী একটা গাছ, নাম হচ্ছে কসা গাছ। তো আপনারা যদি আপনাদের বাসায় থাকে, তাহলে যাদের দাঁতের সমস্যা আছে তারা এই গাছটির রস ব্যবহার করতে পারেন। তো দীর্ঘ 35 থেকে 40 মিনিট হাঁটার পর আলহামদুলিল্লাহ আমরা বাঙ্গর নদীর তীরে এসে পড়েছি। এই অপূর্ব সৌন্দর্য দেখতে আমরা দীর্ঘটা পথ হেঁটেছি বেনাপোল থেকে এই পর্যন্ত। এক পাশে হচ্ছে নদী এবং আরেক পাশে হচ্ছে আপনাদের ধান ক্ষেত লাগায় এবং চাষাবাদ করে কৃষকরা। তো এখানে অনেকটা ক্ষেত ধান কেটে ফেলেছে তারা, ওইটা দেখা যাচ্ছে আপনাদের বাগান, এবং কি এখানে অনেক কৃষকরা ধান উত্তোলন করতে, আবার অনেকটা ক্ষেত দেখা যাচ্ছে তারা ধান এখনো কাটা হয়নি। ভাঙন নদীর থেকে আমরা জনপ্রতি 20 টাকা করে দুইজন একটা অটোতে উঠি লোকালে। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবে সাতক্ষীরা মোড়ে। তো ওইখানে যাবার চেষ্টা করব, কেননা কখনো সামনাসামনি দেখা হয় নাই। তো যদি দেখা হয়ে যায়, সেজন্য আমাদের পরবর্তী গন্তব্য হবে সাতক্ষীরা চৌরাস্তা মোড়। এটাকে নাবারণ মোড় বলা হয় আর কি। ওইখানেই আমরা চলে যাব। তো দেখতে থাকুন এবং পাশে থাকুন। আজকে যশোরের চটিকা সফরের সাথে আপনাদেরকে কিছু এমন জায়গা নিয়ে যাব এবং যা সত্যি খুব মনোমুগ্ধকর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেনাপোল পৌরসভার গেটটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে, অনেক বড় সড়ে এই গেটটা বানানো। ভালো লাগতো আল্লাহ রে, কি সুন্দর লাগছে গায়ে গালে কিন্তু গান কেরাম হচ্ছে আর তুমি বলবো।